হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, যেটা কিনা শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি করে নেওয়া যায়। মাছের ডিজাইনের নাস্তার এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার হয়। এটা বানানো অনেক সহজ, যে কেউ একবার দেখলে মাছের এই ডিজাইনটা বানিয়ে নিতে পারবে। রেসিপিটি শুরু করার আগে আমার এই ছোটো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। ডো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল এবং লবণকে ময়দার গায়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিব। পানি কিন্তু আমি একেবারে দিয়ে দিচ্ছি না, পানি দিতে হবে একটু একটু প্রয়োজন অনুযায়ী। ডো তৈরির এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। সময় নিয়ে যদি ডোটা ভালোভাবে ময়ান করা হয় তাহলে নাস্তাটা অনেক ক্রিস্পি হবে। ডোর উপরে সামান্য তেল লাগিয়ে এখন আমি এই ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এরই ফাঁকে আমি একটি পুর তৈরি করে নিয়েছি। এখানে আমি মুরগির বুকের মাংসকে ছোট ছোট করে কেটে এবং 2টি সিদ্ধ আলুকে গ্রেট করে পরিমাণ মতো মশলা দিয়ে একটি পুর তৈরি করে নিয়েছি। আপনারা পুর তৈরি করার সময় পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিবেন, ফলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর দেখুন ডোটা কেমন সফট হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে নিয়ে আরও একবার ময়ান করে নিচ্ছি। ময়ান করা হয়ে গেছে। এখন আমি ডোটাকে লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। এরপর একটি ছুরির সাহায্যে লিচি কেটে নিচ্ছি। লিচিগুলো আমি বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ আমি আজকের মাছের ডিজাইনটা বড় সাইজের করে তৈরি করব। লিচিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে বাটিতে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি লিচির গায়ে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে বেলুনের সাহায্যে একটি রুটি বেলে নেব। রুটি বেলে নেওয়া হয়ে গেলে বেলে নেওয়া রুটির মাঝখানে এভাবে করে আস্তে আস্তে পুরটা দিয়ে দিলাম। পুর দেওয়া হয়ে গেলে এরকম একটা ছুরির সাহায্যে কেটে মাছের ডিজাইনটা করে নিতে হবে। রুটির 2 পাশটা কাটা হয়ে গেছে। এখন মাথার শেপটা দিয়ে দিচ্ছি। এরপর একে একে রুটির 2 পাশে কাটা অংশগুলোকে ক্রস করে করে জয়েন করে দিচ্ছি। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে সহজে বুঝতে পারবেন। রুটির 2 পাশটা জয়েন করা হয়ে গেলে বাকি অংশটাকে 2 ভাগ করে লেজের ডিজাইন করে নিচ্ছি। মাথায় একটা লবঙ্গ বসিয়ে চোখের ডিজাইন করে নিয়েছি। লেজের ডিজাইন এবং চোখটা দেওয়ার পর মাশাআল্লাহ দেখুন রিয়েল মাছের লুক চলে এসেছে। এ পর্যায়ে মাছের একটি নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে একটি প্লেটে করে সরিয়ে রেখেছি। বাকি নাস্তা তৈরি করে নেওয়ার জন্য সবগুলো রুটিকে বেলে নিচ্ছি। সবগুলো রুটি আগে বেলে নেওয়ার কারণ হচ্ছে নাস্তার ভাঁজগুলো লেগে যাওয়ার আগে যাতে বেজে নিতে পারি। আগের নাস্তাটা যেভাবে তৈরি করেছিলাম ঠিক সেভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি।
এই তো আরেকটা ডিজাইন হয়ে গেছে। এখন আমি এটাকেও একই প্লেটে সরিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলো বেছে নেওয়ার পালা। নাস্তাগুলো ভাজার জন্য প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে নাস্তাগুলো ভাজতে হবে। এখন নাস্তাগুলো এক পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নাস্তার এপিঠ ওপিঠ ব্রাউন কালার করে ভালোভাবে ভেজে নিতে হবে। নাস্তার উভয় পিঠ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই নাস্তাগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন ভাজার পর নাস্তাগুলো কত সুন্দর লাগতেছে। ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলোও তেলে ভেজে নিচ্ছি। বাকি পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো প্লেটে তুলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।